রাঙ্গামাটির বাঘাইছড়ির বাঘাইহাট বাজারে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসিদ্ধ ও ইউপিডিএফ গণতান্ত্রিক দলের মধ্যে গোলাগুলি চলছে। এ নিয়ে আরও বিস্তারিত জানবো আমরা। বাঘাইছড়ি থেকে যোগ দিচ্ছেন সংবাদদাতা ওমর ফারুক সুমন। সুমন, কখন থেকে চলছে এই সংঘর্ষ এবং এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা? প্রশাসন সংঘর্ষের এই বিষয়ে কি বলছে? বলছিলেন রাঙামাটি বাজার উপজেলার যে সাবেক ইউনিয়ন যে বাগেরহাট বাজার, সেখানে আপনার আসলে উপজেলা নির্বাচনের কিছুটা উত্তপ্ত পরিবেশ বিরাজ করতেছিল নির্বাচনের আগে থেকে। আপনি অবগত আছেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় নির্বাচন কমিশন সেই বাগেরহাট জেলা পরিষদের 9 জনের যে নির্বাচন সেটি স্থগিত করে মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবনতি হওয়ার যে সংখ্যা ছিল সেই আশঙ্কাটি সত্যি হলো। আজকে আপনি জানিয়ে রাখি মনে আপনার যে বাগেরহাটের যে বাজারটি, আপনার এখানে পাহাড়ের একটি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক দলের যে একটি সমস্ত সংগঠনের কিছু প্রতিবাহী সদস্য সেখানে অবস্থান করছে এমন একটি তথ্যের ভিত্তিতে পাহাড়ের আরেকটি যে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসিদ্ধ তাদের নেতৃত্বে প্রায় কয়েক হাজার জনসাধারণ, সাবেকের স্থানীয় জনসাধারণ আপনার বাগেরহাট বাজার ঘেরাও করে সকাল 11টা নাগাদ। এর মধ্যে আপনার সাবেক থেকে পর্যটকবাহী যে গাড়িগুলো আসে তাদেরকে আপনার দোপাতা নামক স্থানে আটক করে এবং তাদের মোবাইল ফোন এবং ব্যাগ নিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটে। গাড়ি আটকে রেখে পর্যটকদের ছেড়ে দেয়। তার কিছুক্ষণ পরেই আপনার দুপুর 2:10 নাগাদ আপনার গণতান্ত্রিক দলের যে সংগঠনের যে সদস্যদের তারা বাগেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে এমন একটি নিয়ে আপনার স্থানীয় জনসাধারণ আপনার বাগেরহাট বাজার স্কুলটি ঘেরাও করার চেষ্টা করে এবং স্কুলে পার্কেল মারে এবং দূর থেকে সন্ত্রাসীরা ফায়ার গোলাগুলি শুরু করে। এর মধ্যে আপনার গোলাগুলি শুরু হওয়ার পরে আপনার 1 থেকে 150 রাউন্ড গুলি বিনিময় হয়। এতে আপনার শান্তি পরিবহনের একজন ড্রাইভার নুর নবী সে বুকে গুলিবিদ্ধ হয় এবং এছাড়াও স্থানীয় আরো প্রায় 5 থেকে 6 জন গ্রামবাসী গুলিবিদ্ধ হয় বলে আমাদের তথ্য রয়েছে, স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে। তো এই বিষয়ে আমি রাঙামাটির যিনি পুলিশ সুপার আবু তৌহিদ, আমার সাথে আমার কথা হয়েছে বেশ কয়েকবার। তিনি আমাকে জানিয়েছেন এখনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওখানে অবস্থান করছে। পুরো এলাকাটি ঘিরে আপনার তল্লাশির একটি প্রস্তুতি তারা নিয়েছে সেনাবাহিনী এবং পুলিশের। তো এখনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওখানে ঘটনাস্থলে পৌঁছায়নি বিদায় আমরা এখনো হতাহতের পরিচয় এবং নাম তারা নিশ্চিত করতে পারিনি। কেবলমাত্র শান্তি পরিবহনের যে চালক নুর নবী তাকে সেনাবাহিনী উদ্ধার করে বাগেরহাট জেলে নিয়ে আসছে এবং তার চিকিৎসা চলছে। বুকে গুলিবিদ্ধ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও যারা গুলিবিদ্ধ হয়েছে নিজের সাথে কথা বলে আমরা জেনেছি 5 থেকে 6 জন গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। তারা আহত অবস্থায় এখন ওখানে পড়ে রয়েছে বলে এখানে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখছি যে আপনার নির্বাচন হওয়ার কথা ছিল, পরবর্তী গুলিতে বেঙ্গলের পাওয়া যায় আপনার স্থগিত করে 9 জন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সংখ্যায় আপনার নির্বাচন কমিশন 9 জনের নির্বাচন করে। তারপর থেকে তাদের যে আঞ্চলিক যে দল ইউপিডিএফ এবং এবং ইউপিডিএফ এই সংগঠন আপনার মুখোমুখি অবস্থানে রয়েছে। ওমর ফারুক সুমন, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ এর 2 দলের মধ্যে গোলাগুলি চলছে বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে সংবাদদাতা ওমর ফারুক সুমন যুক্ত ছিলেন।